বন্ধুগণ, আজ আমরা কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর কর্তৃক আয়োজিত বাইক ট্যাক্সির কমার্শিয়ালাইজেশন ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে খুশি। আজ এটা আমাদের তৃতীয় ক্যাম্প হলো। আপনারা প্রত্যেকে জানেন, গত 23শে সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বরের পরে আজ 27শে জানুয়ারি 2024 পরিবহন দপ্তর কর্তৃক আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে আমরা সফলভাবে আমাদের বহু সংখ্যক বাইককে ব্যক্তিগত স্তর থেকে বাণিজ্যিক স্তরে উন্নীত করতে পেরেছি। এটা আমরা আন্দোলনের নৈতিক জয় বলে মনে করি। পাশাপাশি আমরা সমস্ত বাইক ট্যাক্সি চালক ভাই বন্ধু সহকর্মীদের কাছে এই আবেদন রাখব যে আগামী 3 তারিখ 3রা ফেব্রুয়ারি চতুর্থ ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে পরিবহন দপ্তরের দ্বিতীয় ক্যাম্পাস কসবা পরিবহন দপ্তরে, এবং পাশাপাশি আগামী 30শে জানুয়ারি পরিবহন ক্ষেত্রের বিভিন্ন সংগঠনগুলির যৌথভাবে আয়োজিত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বুকে। সেখানে আপনারা সকলে আসুন এবং যোগদান করুন এবং আন্দোলনকে ভবিষ্যতে আরও সুসংবদ্ধভাবে দৃঢ়ভাবে গড়ে তুলতে সাহায্য করুন। আগামী 3 তারিখের যে ক্যাম্প, বন্ধুরা, আমরা আশা রাখবো আপনারা প্রত্যেকেই সেখানে বিপুল সংখ্যায় আসবেন এবং সফলভাবে উইদাউট এনি হ্যারাসমেন্ট সুষ্ঠুভাবে আপনাদের গাড়িগুলিকে বাণিজ্যিকভাবে রূপান্তরিত করবেন। কারণ এই যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, কতদিন এই ক্যাম্প মোডে সরকার বাইক ট্যাক্সিকে কমার্শিয়ালাইজ করবে তা আমাদের জানা নেই। এর পরবর্তীকালে ব্যক্তিগত স্তরে যারা করাতে যাবেন, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই আমাদের অনুরোধ, আপনারা আসুন। এ প্রসঙ্গে আমরা আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্রী শান্তি ঘোষ মহাশয়ের কাছে জেনে নেব আগামী দিন আমরা কিভাবে এগোতে চলেছি। আজ আমরা নূতন করে বহু সদস্যকেই ইয়েলো প্লেট দিতে পারলাম। দীর্ঘ আন্দোলনের ফসল আজকের এই ইয়েলো প্লেট প্রদান। আমরাই একমাত্র সংগঠন কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন যারা আন্দোলনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত আইনকে পরিবর্তন করে বাইক ট্যাক্সিকে কমার্শিয়ালাইজেশনের দাবিটি আমরা আদায় করতে পেরেছি। কিন্তু আমাদের এখনও বেশ কিছু দাবি আদায় করতে হবে। তাই বৃহত্তর আন্দোলনের স্বার্থেই আগামী 30 তারিখে বেলা 12টার মধ্যে আমাদের অফিসে আপনারা আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে যান এবং আগামী 3 তারিখে কসবা আরটিও অফিসে যে ক্যাম্পটি হবে সেই ক্যাম্পে আপনারা সকলে আসুন। আমাদের এখনও যে অপহৃত দাবি, তার মধ্যে অন্য একটি দাবি হলো উপযুক্ত ভাড়ার তালিকা তৈরি করতে হবে এবং বাইক ট্যাক্সি চালকদের, কমার্শিয়াল লাইসেন্স হোল্ডার বাইক ট্যাক্সি চালকদের পরিবহন কর্মীর স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতেই আমাদের আন্দোলন। এবং নূতন করে ভারত সরকার যে ট্রান্সপোর্টের নূতন একটি কালা আইন তৈরি করেছে, সেই আইনকে প্রতিরোধ করবার জন্য দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে আগামী 30 তারিখের যে পরিবহন কর্মীদের কনভেনশন হবে, যা হবে আগামী মঙ্গলবার, সেই দিন বেলা 12টার মধ্যে আপনারা সকলেই আমাদের অফিসে আসুন। ধন্যবাদ, সকলকেই জানাই রক্তিম অভিনন্দন। কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন জিন্দাবাদ, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কোন রকম টাল বাহানা না করে অবিলম্বে বাইক ট্যাক্সি চালকদের পরিবহন শ্রমিকের মর্যাদা দিতে হবে। অবিলম্বে বাইক ট্যাক্সি চালকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে, প্রতিরোধ চলছে, প্রতিবাদ চলছে। দিকে দিকে বাইক ট্যাক্সি চালকদের সংবদ্ধ করতে গিয়ে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ। গণপরিবহনে ব্যবহৃত জ্বালানির উপর থেকে অতিরিক্ত সেস প্রত্যাহার করতে হবে। গণপরিবহনে ব্যবহৃত জ্বালানির উপর থেকে অতিরিক্ত সেস প্রত্যাহার করতে হবে।
ইনকলাব জিন্দাবাদ, 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 এআইইউটিইউসি জিন্দাবাদ, 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 কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, গণপরিবহনে ব্যবহৃত জ্বালানির উপর থেকে সেস প্রত্যাহার করতে হবে। করতে হবে ইনকলাব জিন্দাবাদ।